আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাবেয়া। দেখতে দেখতে মাহে রমজান আবার চলে এসেছে। সারাদিন রোজা রেখে ইফতারিতে অস্বাস্থ্যকর খাবার না খেয়ে ঘরেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর চিকেন চাপ। তো চলুন সহজভাবে চিকেন চাপ বানানোর রেসিপিটা দেখে নেই। আমি একটা ব্রয়লার মুরগিকে 4 ভাগ করে নিয়েছি। 4 ভাগ করে নেওয়ার পর প্রত্যেকটা ভাগকে ঠিক এইভাবেই কেটে নিব। ঠিক এইরকম করে কাটা হয়ে গেলে মাংসের উপর একটা কাগজ দিয়ে সেটাকে ভালো করে থেতলিয়ে নিতে হবে। এক পাশ ভালো করে থেতলানো হয়ে গেলে মাংসের টুকরোটাকে উল্টো করে আবার থেতলাতে হবে মন ইচ্ছা মতো। যদি আপনার কারো উপর জিদ বা রাগ থাকে তাহলে সেই রাগ বা জিদটাও মাংসের উপর ঝাড়তে পারেন, তাহলে মনটাও শান্তি হবে আর রান্নাটাও মজা হবে। এরকম ভাবে থেতলানো হয়ে যাওয়ার পর ম্যারিনেট করার জন্য যে মশলাগুলো নিব সেগুলো হচ্ছে হলুদ, মরিচ, জিরা গুঁড়ো, কালো গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, গরম মশলা গুঁড়ো, বিট লবণ আর নিব ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো। আমি এখানে সবকিছুই পরিমাণ মতো নিয়েছি, আপনিও আপনার মাংসের পরিমাণ অনুযায়ী মশলা ব্যবহার করবেন। প্রথমে একটা বাটিতে আমি 4 চামচের মতো টক দই নিয়েছি। এরপর সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পর সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিব। মিক্স করার এক পর্যায়ে আমি ভুলে গিয়েছিলাম যে আদা রসুন বাটা দিইনি, তারপর 1 চামচ আদা রসুন বাটা দিলাম, মানে আমার মাংসের পরিমাণ অনুযায়ী। সবগুলো উপকরণ মিক্স করা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে আরেকটু মিক্স করে নিব। সব মশলাগুলো ভালো করে মিক্স হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব থেতলানো মাংসগুলো। আর এইভাবে বেশি পরিমাণের মাংস ম্যারিনেট করে ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারেন সারা রমজান মাস জুড়ে। মাংসের মধ্যে ভালো করে মশলাগুলো মাখিয়ে হাতে সময় কম থাকলে আধা ঘন্টা বা 40 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। আমি রেখেছিলাম 1 ঘন্টা। প্রায় 1 ঘন্টা পর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হতে হতে আমি এখানে নিয়েছি ভেষন। ভেষনের মধ্যে 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দিয়ে ভেষনের দানাগুলো ভেঙে মরিচের গুঁড়ো মিক্স করে ফেললাম। এরপর ম্যারিনেট করে রাখা মাংস 1 পিস নিয়ে আমি ভেষনের উপরে ভালো করে ভেষন লাগিয়ে নিলাম। এই পিঠ ওই পিঠ করে হালকা একটু জাতা দিয়ে ভেষনটা লাগাতে হবে যেন মশলার সাথে ভেষনগুলো ভালো করে লেগে যায়। এইদিকে আমার তেল একদম গরম হয়ে গেছে আর এই গরম তেলের মধ্যে দিয়ে দিব আমার প্রসেসিং করে রাখা মুরগির মাংস। এই পিসটা আমি স্পেশালি আমার স্বামীর জন্য করেছি, কেননা এইটা হার্ট শেপের মতো দেখতে লাগছিল। মিডিয়াম হিটে বেশ কিছুক্ষণ ভাজার পর যখন দেখব এক পাশ প্রায় হয়ে গেছে তখন এটাকে উল্টিয়ে দিব অন্য পাশ হয়ে যাওয়ার জন্য। চিকেনটা কিন্তু অনেক টাইম নিয়ে ভাজবেন, তাহলে কিন্তু খেতে খুবই জুসি হবে আর সফট হবে। তাড়াহুড়ো করে ভাজলে ভিতরটা এত একটা খেতে ভালো লাগবে না। 2 পাশ যখন ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিব চুলার থেকে চিকেনটা। এরপর বাকি চিকেনগুলো আমি ভেজে নিতেছি। তো ফাইনালি আমার চিকেন চাপ তৈরি হয়ে গেল। এখন আমি আমার মতো করে পরিবেশন করব আর সাথে খেয়ে দেখাবো আমার চিকেন চাপটা কেমন হয়েছে। চিকেনের ভিতরে এতটাই সফট হয়েছে যে দেখলেই বুঝতে পারবেন। আমি শুধু একটু ছুরিটা ধরছি, সাথে সাথে কেটে গেল। দেখুন ভিতরে কালারটা কেমন হয়েছে, আর খেতে তো ভীষণ মজা হয়েছে। টমেটো সস দিয়ে মুখে দিলাম না যেন গলে গেল। বাজারের দোকানের চিকেন চাপ থেকেও বেশি মজা হয়েছে। বিশ্বাস করেন আর না করেন, আমার কাছে অনেক মজা লেগেছে। চিকেন চাপ আমার ফেভারিট একটা খাবার। আমি প্রায়ই দোকান থেকে কিনে এনে খেতাম, কিন্তু এখন আর বাহির থেকে কিনে এনে খাবো না। এই রমজান মাস জুড়ে আমি আমার তৈরি করাই চিকেন চাপ খাবো ইনশাল্লাহ। সবাই এইভাবে ট্রাই করে দেখতে পারে। মাহে রমজান মাসে ইফতার হোক স্বাস্থ্যকর খাবার দিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ।